ওই যে একজন পাগল বলছে যে নেকাব মুখ ঢাকার কথা, পর্দার বিধান নাকি ইসলামে নাই। মুখে যে মহিলারা নেকাব দিয়া ঢাকে এটা নাকি ইসলামে নাই, এগুলো নাকি আগে বেশ্যারা করত। পর্দাকে নিয়ে এত বড় কটাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই। দলের দায়িত্বশীলকে বলছি, আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন, নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তওবার ব্যবস্থা করেন। মুনাফিক আছে আপনাদের দেশে? মুনাফিককে আম্মাল মুনাফিক ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, যে দেখায় নিজে মুসলিম কিন্তু অন্তরের ভিতরে কি কুফরি, অন্তরের ভিতরে কুফরি, প্রকাশ্যে দেখায় কি আমি মুসলিম। এইরকম মুনাফিক দেশে আছে না? না আছে, আছে, আছে। এগুলো বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে, আর দলগুলোকে এরাই বেকায়দায় ফেলতেছে। ওই যে একজন পাগল বলছে যে নেকাব মুখ ঢাকার কথা, পর্দার বিধান নাকি ইসলামে নাই। ওরে ধৈরা যদি জুতা দিয়া পেটান তারপরও তার অপরাধের শাস্তি কম হবে না। পর্দা আছে না নাই, নেকাব লাগবে কি লাগবে না, মহিলাদের মুখ ঢাকতে হবে কি হবে না, এটা কি রাজনীতিবিদ ফতুয়া দিবে না আলেম ওলামা পীর মাশায়েখ? কিন্তু সে কত জঘন্য কথা বলছে। বলছে যে নেকাব, মুখে যে মহিলারা নেকাব দিয়া ঢাকে এটা নাকি ইসলামে নাই, এগুলো নাকি আগে বেশ্যারা করত। পর্দাকে নিয়ে এত বড় কটাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই। দলের দায়িত্বশীলকে বলছি, আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন, নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তওবার ব্যবস্থা করেন। এদেশের অধিক সংখ্যক আলেম ও পীর মাশায়েখ রাজনীতির সাথে সম্পর্ক নাই, তারা কোরআন সুন্নাহর আলোকে সহি কথা বলে। এটা যে কোনো দলের বিপক্ষে যেতে পারে, পক্ষেও যেতে পারে। কি বলেন আপনারা? যেই দলই হোক, যেই দলের লোক হোক, তাদের বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপক্ষে হয়, বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না। নারীদের পর্দা নিয়ে এক নেতা, দলের নেতা বলেছে যে নারীদের নেকাবকে ইহুদিদের নষ্ট মহিলাদের সাথে তুলনা করছে। মানে আমি তার বক্তব্যটা দেখেছি, সে বলেছে যে ইসলামে হেজাবের কথা আছে, মানে মাথা ঢাকার কথা, নেকাব বা মুখ ঢাকার কথা নাই। যেই নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না, মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব, মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয়, মুখগুলোকে যেন ঢেকে নেয়। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন, খেমারুন ওয়াসিউন ইয়াস্তুরুল জাসাদা কুল্লাহ, বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে, ওইটাকেই জিলবাব বলা হয়। মহিলারা বাইরে যদি বের হয়, আল্লাহ জিলবাব পরাকে ফরজ করছেন। ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে, দেহও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে। তো শরীয়তে নেকাব আছে না নাই? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, لما كانت عادة العربيات التبذل وكن يكشفن وجوههن كما يفعل الإيماء وكان ذلك داعية إلى نظر الرجال إليهن وتشعب الفكرة فيهن أمر الله رسوله صلى الله عليه وسلم أن يأمرهن بإرخاء الجلابيب عليهن إذا أردنا الخروج إلى حوائجهن।
প্রশ্নটা 2-3 দিন যাবৎ আসতেছে আমার কাছে, এই জন্য আমি দলিল কিছু লিখেই রেখেছি। কথা বুঝতে পারছেন? পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করত, বুঝলেন? তা আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়। তা নেকাব আছে না নাই? কথা বলেন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরে এসেছে, قال علي بن أبي طلحة ابن عباس أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة। ইবনু কাসির আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নেককার মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয়, যেন তাদের চেহারা খোলা না থাকে। তো নেকাব শরীয়তে আছে না নাই? আছে। এবং তারা যেন পুরা শরীর ঢেকে ফেলে একটা চোখ খোলা রাখে। কয়টা চোখ? একটা চোখ। তো নেকাব আছে না নাই? আছে। ইমাম তাবারি এই আয়াতের তাফসীরে লেখেন, হাদ্দাসানি আলিয়ুন ক্বালা হাদ্দাসানা আবু সালেহ ক্বালা হাদ্দাসানি মুআওিয়াতু আন আলিয়্যিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة। ইবনু কাসিরের মতে একই তাফসীর করছেন ইমাম তাবারি যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উম্মতের নারীদের উপর আদেশ করেছেন তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ সহ শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে। এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে, কিন্তু চেহারা ঢাকতে হবে কি না? তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই, নেতা এত বড় ফতোয়া দিছে কেন? আমি বলবো তার বক্তব্য প্রত্যাহার করতে, আর দলের শীর্ষ ব্যক্তিকে বলবো তাকে শাস্তির আওতায় আনতে।